এই লোকের স্বর্ণমুদ্রাকে একটি মেয়ে উঠিয়ে নেয়, কিন্তু যখন এই লোকটি মেয়েটির সামনে তার হাত নাড়াচাড়া করে তখন মেয়েটির হাত থেকে সেই স্বর্ণমুদ্রাটি গায়েব হয়ে যায়। এটা দেখে মেয়েটি অবাক হয়ে যায়। আর একটু পরে সেই লোকটি সেই স্বর্ণমুদ্রাকে তার পকেট থেকে বের করে। মেয়েটি বুঝতে পারছিল না যে টাকাটি কিভাবে চলে গেল। আর এই লোকটি মূলত একজন জাদুকর ছিল। লোকটি তখন সেই মেয়েটিকে ম্যাজিক দেখাতে থাকে, আর এত সুন্দর ম্যাজিক দেখার পর মেয়েটি অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েটি বলে, তুমি কি আমাকে এই মুদ্রাটি দিয়ে দিবে? মূলত তার গুরু তাকে এই স্বর্ণ মুদ্রাটি দিয়েছিল, কিন্তু তবুও সে ওই মুদ্রাটি মেয়েটিকে দিয়ে দেয়, যার কারণে সেই মেয়েটি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর অনেকগুলো বছর পার হয়ে যায়, আর সেই লোকটিও বৃদ্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে তার বাড়িতে একটি চিঠি আসে, আর চিঠি খুলে সে দেখতে পায় দুনিয়ার সবচাইতে বড় জাদুকর জাদু দেখার জন্য তাকে দাওয়াত দিয়েছে। লোকটি অনেক বেশি খুশি হয়ে সেখানে জাদু দেখতে যায়, কিন্তু একটু পরেই সেই বিশ্ববিখ্যাত জাদুকর বৃদ্ধ লোকটিকে স্টেজে ডাকতে শুরু করে দেয়। সেই স্টেজে গেলে জাদুকর তার পকেট থেকে টিকিট নিয়ে যায় এবং সেটাকে ঘোরাতে ঘোরাতে স্বর্ণমুদ্রা বানিয়ে ফেলে। আর তখন বৃদ্ধ লোকটি বুঝতে পারে এটি হলো সেই মেয়ে যাকে সে স্বর্ণমুদ্রাটি দিয়েছিল, আর আজ সেই মেয়েটি দুনিয়ার বিখ্যাত জাদুকর হয়েছে।